উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরই মধ্যে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা থেকে রওনা দেওয়ার পরেই এই বিষয়ে প্রস্তুতি শেষ করবে মিশন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এবারকার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি এর আগের ঘন্টাগুলোতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? জি, এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, আজকে সকালে 11:30টায় আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের যে সভা হয়, সেই সভায় কিন্তু সিদ্ধান্ত হয় তাকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং এই বিষয়টি কিন্তু 2:45টার দিকে সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের ব্রিফ করে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি যেটি জানিয়েছেন, আজকে মধ্যরাত থেকে আগামী কাল সকালের মধ্যে যে কোনো একটি সময়ে তাকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু যুক্তরাজ্যে নেওয়া হবে। এই একটি বিষয় জানিয়ে রাখি, এই যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি এটি কিন্তু কাতার থেকে এখনও রওনা হয়নি। কিছুক্ষণ আগে আমরা তথ্য পাই যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় এসে পৌঁছাতে কিছুটা বিলম্বিত হবে। এর ফলে কিন্তু আমরা একটি ধারণা করতে পারি যে আজকে মধ্যরাত থেকে যে আগামীকাল সকালের মধ্যে তার যে যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি, এটি কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে গিয়েছে। এটি কিন্তু কিছুটা বিলম্বিত হতে পারে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আজকে 3:45টায় যখন ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি জানিয়েছিলেন তার সফর সঙ্গী হিসেবে 14 জন যাবেন। তিনি সহ 15 জন যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু এইটি কিন্তু এখন বৃদ্ধি হয়েছে আরও 3 জন। কারণ আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে ডক্টর জোবাইদুর রহমান তিনি কিন্তু আগামীকাল সকাল 9:30টায় ঢাকায় এসে পৌঁছাবেন এবং তিনি কিন্তু আগামীকাল বেগম জিয়ার সাথে যুক্তরাজ্যের সফর সঙ্গী হবেন। এবং তিনি ছাড়াও গতকাল যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক এসেছেন রিচার্ড বেল, তিনিও কিন্তু বেগম জিয়ার সাথে যুক্তরাজ্যে যাবেন। এই দুইজন সহ আরেকজন, মোট 3 জনের নাম এখন পর্যন্ত যুক্ত হয়েছে তার সফর সঙ্গী হিসেবে। এখন পর্যন্ত 18 জন সফর সঙ্গী কিন্তু আগামীকাল বেগম জিয়ার সাথে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য যাবেন। আর তিনি যুক্তরাজ্যের যে হাসপাতালে যাবেন সেটি হচ্ছে যুক্তরাজ্যের টেমস নদীর তীরে যে হাসপাতালটি আছে, লন্ডনে ব্রিজ হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু তিনি উন্নত চিকিৎসা নেবেন এবং এই হাসপাতালে কিন্তু তিনি এর আগেও গিয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, আজকে যখন ঘোষণা করা হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হবে, এরপর থেকেই কিন্তু নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভিড় কিন্তু এভার কেয়ারের পাশে কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে বিগত দিনগুলোর তুলনায়। এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি এবং এপিবিএনের সদস্য মোতায়েন আছে এবং ভেতরে SSF এর সদস্যরা কিন্তু আছেন। কিছুক্ষণ আগে 9টার দিকে পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনার যিনি আছেন সাজ্জাদ আলী, তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখনও আসছেন এবং ধারাবাহিকভাবে কিন্তু তারা এখানে বিভিন্ন মোনাজাত করছেন এবং দেশনেত্রীর জন্য তারা দোয়া করছেন, তার সুস্থতা কামনা করছেন। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।